অভিনেতা ধর্মেন্দ্র তিনি মুম্বাইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে দেখতে যান শাহরুখ খান, সলমান খান। তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে এবং হাসপাতাল সূত্রে খবর তার অবস্থা স্থিতিশীল, চিন্তার কোনো কারণ নেই বলে হাসপাতাল সূত্রে খবর। ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তির খবর ছড়াতেই চিন্তিত সকলেই। সেই কারণে কিন্তু শাহরুখ খান, সলমান খান তারা হাসপাতালে দেখতে যান ধর্মেন্দ্রকে। ডিজিটাল হেড অর্পণ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, ধর্মেন্দ্রের অবস্থা এখন কেমন হাসপাতাল সূত্রে কিছু জানা যাচ্ছে? দেখো ঋষিকেশ, এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে কোনো রকম কোনো আপডেট দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে 5 মিনিট আগে দেওয়াল পরিবারের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সেখানে টিম দেওয়াল পরিবার যে ধর্মেন্দ্রকে নিয়ে যে সমস্ত রিউমার ছড়ানো হচ্ছে সেগুলো ছড়ানো বন্ধ করা হোক। তিনি যত দ্রুত সম্ভব রিকভারি করা সম্ভব সেটা চিকিৎসকরা চেষ্টা করছেন এবং তিনি দ্রুত রিকভারি করছেন। আপনারা প্রার্থনা করুন এবং যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরতে পারেন সেই প্রার্থনাটাই করুন। অন্তত অনুরোধ করা হচ্ছে যেন কোনো রকম কোনো রিউমার স্প্রেড না করা হয়। এটা জাস্ট 5 মিনিট আগে দেওয়াল পরিবারের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তবে কিছুক্ষণ আগেই হেমা মালিনী, ধর্মেন্দ্র স্ত্রী, তিনি বলেছিলেন ভক্তদের কাছে যে আপনারা প্রার্থনা করুন যাতে ধর্মেন্দ্র খুব দ্রুত রিকভারি করতে পারে এবং বাড়ি ফিরে আসতে পারে। যে বিষয়টি জানা গিয়েছে ঋষিকে, সেটা হচ্ছে যে 89 বছরের ধর্মেন্দ্র গত 1 সপ্তাহ আগেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন রেগুলার চেক আপের জন্য। আজকে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে কিন্তু নিয়ে আসা হয় এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যে খবরটা বারবার রিউমার হচ্ছিল যে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, আবার কেউ কেউ বলছিলেন যে আর হয়তো ধর্মেন্দ্র নেই, জীবিত নেই, এই ধরনের রিউমার ছড়িয়ে পড়তে শুরু করে। তখনই কিন্তু হেমা মালিনী ফার্স্ট স্টেটমেন্ট দেন এবং তারপর দেয়াল পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আপাতত যা খবর, ইতিমধ্যেই গোবিন্দা 2 মিনিট আগে দেখে ধর্মেন্দ্রকে বেরিয়েছেন। তিনি যদিও সাংবাদিকদের কিছু বলেননি, তবে কোনো হাত নেড়েই তিনি বেরিয়েছেন এবং এর কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে, সলমান খান, আরিয়ান এবং শাহরুখ খানও তিনি এসেছিলেন, আমিষা প্যাটেল এসেছিলেন। মানে বলা যেতে পারে কার্যত বলিউড ধর্মেন্দ্রকে দেখতে এসেছিলেন। তিনি কি নরমাল বেডে রয়েছেন নাকি আইসিইউতে রয়েছেন? সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো পরিবারের পক্ষ থেকে যেমন জানানো হয়নি, হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়নি। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে, এটাই জানানো হয়েছে ঋষিকেশ। ধন্যবাদ অর্পণ। কথা বলছিলাম ডিজিটাল হেড অর্পণ ঘোষের সঙ্গে।